সবাইকে স্বাগতম জানাচ্ছি এমএফএক্স এর আজকের এই ভিডিও কোর্সে। এফোর্টলেস বারাকার আজকে আমাদের 7th ক্লাস। আই হোপ এর আগের যতগুলো ক্লাস করা হয়েছে আপনার ভিডিওগুলো দেওয়া হয়েছে সবগুলো আই থিঙ্ক আপনারা দেখছেন। আই হোপ যদি এখনো না দেখে থাকেন, এখনো যদি কোনো কনফিউশন থাকে, ওই ভিডিওগুলো আবার একটু রিপিট দেখবেন। এবং আমরা যে ফার্স্ট ক্লাস থেকে বা ক্লাস 0 থেকে যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করে আসছি সেই জিনিসগুলো কিন্তু বিল্ড আপ হচ্ছে, জিনিসগুলো একটার উপর একটা। ঠিক আছে? সো ওগুলাতে যদি কোনো রকম কনফিউশন থাকে, আমি যদিও বা চেষ্টা করি জিনিসগুলা কিছুটা কিছুটা রিপিট করার জন্য, বাট যেহেতু সময় সাপেক্ষ ব্যাপার সেহেতু অনেক কিছুই রিপিট করা সম্ভব হয় না। কারণ সো ওই ব্যাপারে আপনাদেরকে যে জিনিসটা আমি রিকোয়েস্ট করব সেটা হচ্ছে আপনারা যেন কষ্ট করে আগের যে ভিডিওগুলো আছে ওগুলো একটু দেখে নেন। ঠিক আছে? তাতে আপনার সাইকোলজিক্যালি আপনার জন্য অনেক বেশি বেনিফিশিয়াল হবে ইনশাল্লাহ। সো আজকের ক্লাসটাতে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে নাম্বার 1 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং রিস্ক। নাম্বার 2 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ক্যাপাসিটি। নাম্বার 3 হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং থ্রি ইসলামিক স্পিরিচুয়ালিটিস, যার মধ্যে এ হইতেছে ইসলাম অ্যান্ড বি হইতেছে ইমান অ্যান্ড সি হচ্ছে ইসলাম। ওকে, সো আই হোপ আপনারা জিনিসগুলা দেখতে পাচ্ছেন ওভারঅল। সো দিস আর দ্য থিংস যেগুলো নিয়ে আজকে আমরা ভিডিওতে আলোচনা করব। সো আই হোপ ইউ গাইস ক্যান রিলেট যে আসলে কেন রিজিক থেকে শুরু করতে যাচ্ছি। কারণ আমরা যত কিছুই ভোগ করতেছি কারেন্টলি, এভরিথিং ইজ পার্ট অফ রিস্ক। এখন আপনি যদি অ্যারাবিক গ্রামারের দিকে যান, ওটার মধ্যে রিস্ক মানে হচ্ছে যে টু প্রোভাইড। ঠিক আছে? যে আল্লাহ আমাদের জন্য যা কিছু দিচ্ছে সবকিছুই কিন্তু আমাদের রিস্ক। এখন ম্যাক্সিমাম টাইম বিকজ আমাদের এখন যে মেন্টালিটি বা মাইন্ডসেট আছে সেটা অনেকটা মনিটারি মেন্টালিটি, যে টাকা পয়সাটাকে শুধু আমরা রিস্ক হিসেবে ধরে নিই। বাট নর্মালি রিস্ক শুধু টাকা পয়সার মধ্যেই সীমাবদ্ধ না। আমরা যদি রিস্কের লেভেলটা দেখি, রিস্কের অ্যাকর্ডিং টু হাদিস, রিস্কের প্রথম স্তর হচ্ছে স্বাস্থ্য, হেলথ, এবং সবার থেকে নিম্নের স্তর হচ্ছে টাকা পয়সা বা মানি। ঠিক আছে? বা অর্থবিত্ত, ওয়েলথ। সো এদিকে আসলে আমরা বুঝতে পারতেছি যে রিজিক ইজ নট অনলি অ্যাবাউট মানি। যদি অনলি অ্যাবাউট মানি হতো তাহলে নাম্বার ওয়ানেই মানি জিনিসটা থাকতো। বাট আমরা যে জিনিসটা দেখতেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে একদম লাস্টের জিনিসটা, লাস্টের যে লেভেল দ্যাট ইজ মানি। একদম ফার্স্টের লেভেলটা হচ্ছে হেলথ। আমরা একটা জিনিস খেয়াল করি, কেন আল্লাহ হেলথকে নাম্বার ওয়ানের মধ্যে বলছে, বা আমাদের রসুল কেন হেলথটাকে বেশি প্রাধান্য দিচ্ছে রেদার দেন মানি। এখানের মধ্যে কয়েকটা জিনিস আসলে আমাদেরকে বুঝতে হবে। নাম্বার ওয়ান, আমরা যদি বলি হেলথকে আমরা নাম্বার ওয়ান হিসেবে দেখতেছি। সো হেলথকে যদি আমরা এখানে নাম্বার ওয়ান হিসেবে দেখি, হেলথের মধ্যে কি কি আসতে পারতেছে? যে আমরা যখন হেলথের কথা বলি, ফার্স্ট অফ অল যে আমরা সুস্থ সবল আছি কিনা। যে আমরা, এই যে আপনারা সবাই আমার এখানে অ্যাটেন্ড করছেন, আমার কথাগুলো শুনতেছেন, আপনি ভালো মতো শুনতেছেন, আপনি ভিডিওতে দেখতেছেন যে আমি কি লিখতেছি। হ্যাঁ? এবং আপনার বাসায় ইন্টারনেট আছে, আপনার বাসায় কম্পিউটার অথবা মোবাইল অথবা ট্যাব যেকোনো কিছু আছে যেটা, যে মিডিয়া দিয়ে আপনি আসলে আমার কথাগুলো শুনতেছেন, ভিডিওটা দেখতেছেন। ঠিক আছে? সো এই যে আপনি চোখে দেখতেছেন, কানে শুনতেছেন, ইট ইজ অলসো আ পার্ট অফ রিস্ক। এখন আপনার যদি হঠাৎ করে চোখে সমস্যা শুরু করে দেয়, আপনি যদি চোখ খুলতে না পারেন, আপনার যদি চোখে ডিস্টার্ব করে, অনেকে দেখেন না যে চোখের মধ্যে হঠাৎ করে ডিস্টার্ব চলে আসছে, চোখ লাল হয়ে যায়, চোখের জায়গাটা ফুলে যায়, অনেক রকম চোখের কিন্তু ডিজিজ আছে। ওই জিনিসগুলো যদি ইনকেস আপনার হয়ে যায়, আল্লাহ না করুক, তখন আপনি আসলে বুঝবেন যে এই যে দৃষ্টিশক্তি যেটা আছে আমাদের, এটাও কিন্তু আল্লাহর অনেক বড় একটা নেয়ামত। আমরা হয়তোবা মনে করতে পারি আমার ফ্রেন্ডের কাছে গাড়ি বাড়ি সবকিছু আছে, তার দৃষ্টিশক্তিও আছে। হ্যাঁ, উই অলওয়েজ টেন্ড টু কম্পেয়ার। আমরা সবসময় কম্পেয়ার করি। বাট হোয়াট এভার উই কারেন্টলি হ্যাভ, আমরা যে জিনিসটা আমাদের কাছে এখন বর্তমানে আছে, সেই জিনিস কিন্তু আমরা কোনো সময় গুণে দেখি না।
আপনি একটা জিনিস খেয়াল করেন, জাস্ট আপনার ফ্রেন্ডের যার কাছে গাড়ি ঘোড়া আছে, গাড়ি বাড়ি আছে, ওর সাথে যদি আমরা একটু কম্পেয়ার না করে আমরা যদি একটু নিচের দিকে তাকাই, আপনার এমনও অনেক ফ্রেন্ড থাকতে পারে যাদের এই গাড়ি বাড়ি নাই, টাকা পয়সা নাই, এবং আপনার কাছে যতটুকু আছে, আপনার কাছে যে একটা ল্যাপটপ আছে, যে মোবাইলটা আপনি ইউজ করতেছেন, সেরকম মোবাইলও নাই। আবার কিছু কিছু মানুষের দেখবেন যে বেঁচে থাকার জন্য কোটি কোটি টাকার মালিক, সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু সে বেঁচে থাকার জন্য সে প্রতিদিন লাখ লাখ টাকা খরচ করতেছে। কত অভাগা সে মানুষ, যে আসলে বুঝতে পারে না যে আল্লাহর নিয়ামত দ্বারা আমরা আসলে কতটুকু আহ, আমাদের চারিপাশে আল্লাহর কতগুলো নিয়ামত আমরা নিয়ে আসি আসলে। যে আমরা সবসময় মনে করতেছি যে আল্লাহ আমাদেরকে রিজিক দিচ্ছে না, আসলে আল্লাহ আমাদেরকে রিজিক দিয়ে চারিদিকে পরিপূর্ণ করে রাখছে। ইফ ইউ জাস্ট কম্পেয়ার প্রপারলি, আমরা কিন্তু প্রপারলি কম্পেয়ার করি না। দেখেন, আমরা এখানে যারা যারা দুনিয়াতে আসছি, আমাদের সবার পাথ কিন্তু সেম না। কারো পাথ এরকম, কারো পাথ এরকম, কারো পাথ স্ট্রেট, কারো পাথ ধরেন একটু ফাঁকাফাঁকি বেশি। মানে আপ ডাউনসটা বেশি, ঠিক আছে? বাট এভরি ওয়ান, ইচ অ্যান্ড এভরি ওয়ান, সবাইকে কিন্তু একটা, এটা বলতে পারেন পরীক্ষায় বলতে পারেন, যেটা আমাদের ইসলামে বলে যে সবাইকে কিন্তু পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। এমন এমন অনেক মানুষ আছে যারা অনেক বিত্তশালী, অনেক টাকা পয়সা আছে, ধন দৌলত আছে, দেখবেন সে অনেক অসুস্থ। যেমন আমাদের বাংলাদেশেরই অনেক বিত্তশালী অনেক মানুষ আছে, দেখবেন কোটি কোটি, হাজার শত কোটি টাকার মালিক, হাজার কোটি টাকার মালিক, আপনার একটু খবর নিলে জানতে পারবেন, আই ডোন্ট ওয়ান্ট টু আটার এনি কাইন্ড অফ নেম হিয়ার, আপনারা খবর নিলে জানতে পারবেন সে সুন্দর মানে একটা মানে সলিড কোনো খাবার সে খাইতে পারে না, সলিড খাবার। আমাদের তো ইচ্ছা হইলে আমরা যাই চিকেন খাইতেছি, বিফ খাইতেছি, হ্যাঁ, সলিড টাইপের খাবার, মাছ মাংস সবকিছু খাচ্ছে, কিন্তু সে এত কোটি টাকার মালিক, তাকে যদি আপনি চিকেনও খাইতে বলেন, সে চিকেনের জুস বানায় খাওয়াতে হবে। তাহলে দেখেন আল্লাহর ওয়ান অফ দ্য বিগেস্ট নিয়ামত, তার কাছে কোটি কোটি টাকা আছে, সে চাইলে ওয়ার্ল্ডের যে কোনো কিছু খাইতে পারে, বাট হি ক্যানট ইট। সে আমাদের মতন ওই জিনিসটা ফিল করতে পারতেছে না, হি ক্যানট গেট দ্য টেস্ট অফ ইট। সো এদিক দিয়ে দেখেন আমরা আসলে কতটুকু রিচ তার তুলনায়। এখন আমি যদি আপনাদেরকে একটা জিনিস বলি, যে আপনারা যারা যারা এখানের মধ্যে এখন আছেন, যারা যারা আমার কথাটা শুনতেছেন, তাদেরকে যদি আমি একটা কথা বলি যে ভাই, আমি আপনাকে এখন $1 বিলিয়ন দিব, আপনাকে $1 বিলিয়ন দিব, বাট যখনই আপনি $1 বিলিয়ন আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাবে, সাথে সাথে আপনি মারা যাবেন, উইল ইউ টেক ইট? ম্যাক্সিমাম মানুষ বলবে, প্রথমে চিন্তা করবে, চিন্তা করার পরে বলবে যে না ভাই, আমার বাঁচে থাকতে হবে, এতগুলো টাকা দিয়ে কি করবো যদি বেঁচে না থাকি। তাহলে চিন্তা করেন, ইয়োর লাইফ ইজ মোর দেন $1 বিলিয়ন। ইয়োর লাইফ, ইয়োর ব্রেথ, যেটা আপনি নিচ্ছেন, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কিন্তু শেষ, শেষ নিঃশ্বাস ত্যাগ করে বলে না, নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে কিন্তু শেষ। সো ইয়োর লাইফ ইজ মোর দেন $1 বিলিয়ন, মোর দেন। আচ্ছা, লাইফের কথা বাদ দিলাম, ধরেন আপনাকে আমি বাঁচায় রাখলাম, আমি আপনারা বললাম যে ভাই, আপনার দুইটা চোখ আমাকে দিয়ে দেন, আমি আপনাকে $10 মিলিয়ন দেব, কয়জন দিবেন? আই ডোন্ট থিঙ্ক কেউ দিতে চাইবে। আই ডোন্ট থিঙ্ক, একদম হাজারে একজন হইলে দিতে চাইতে পারে, যে হয়তোবা এমন একটা সিচুয়েশনে পড়ছে যার কাছে তার লাইফের কোনো মূল্য নাই, বা সাইকোলজিক্যালি এরকম কোনো একটা জায়গায় সে চলে গেছে, অর এলস কেউ কারো কোনো সময় অঙ্গ প্রত্যঙ্গ সেল করবে না। সো এখানের মধ্যে জাস্ট আমি জাস্ট একটা হেলথের কথা বললাম, বাট এখানে হেলথের বাইরে কিন্তু অনেক কিছু আছে, যে জিনিসগুলো কিন্তু রিস্ক। যেমন ধরেন, আপনার আপনি এমন একজন মানুষের সাথে আপনার বিয়ে হয়েছে, যিনি আপনার অনেক টেক কেয়ার করেন, আপনাকে অনেক ভালোবাসেন। এখনের যে যুগ চলতেছে অ্যাকচুয়ালি, এই সময় দেখা যাচ্ছে ওয়াইফ হাজবেন্ডকে খুন করে দিচ্ছে, ওয়াইফ আরেকজনের সাথে পালাই যেতেছে, বা ধরেন হাজবেন্ডকে খুব মেন্টাল টর্চারের মধ্যে দিয়ে রাখছে,
সো আপনি যে একটা ভালো লাইফ পার্টনার পাইছেন, একটা ভালো স্ত্রী পাইছেন, এটাও কিন্তু আপনার একটা রিস্ক। এটাও কিন্তু আপনার একটা অনেক বড় রিস্ক। আপনার যদি ছেলে মেয়ে হয় ইনশাল্লাহ, বা যাদের ছেলে মেয়ে অলরেডি আছে, তাদের কথা যদি আমি বলি, অনেকে আছে দেখবেন ছেলে মেয়ে আছে, বাট সে ছেলে হয়তো বা বুকে গেছে, হুম, কোন একটা ক্রাইমে জড়ায় গেছে। এরকম অনেকগুলো বড় বড় শিল্পপতি বাংলাদেশেরই আছে যাদের ছেলেরা জেলে, কিন্তু সে কোটি কোটি টাকার মালিক, কিন্তু তার ছেলে জেলের মধ্যে সারা রাত দিন পড়ে আছে। হ্যাঁ, হয়তোবা তার টাকার জোরে তার ছেলেকে একটা বেটার রুম দিতে পারতেছে, বেটার এনভায়রনমেন্ট দিতে পারতেছে, বাট কিন্তু জেলে ছেলের সাথে সে একসাথে থাকতে পারতেছে না। তার ওই মেন্টাল পিসটা নাই। এই যে মেন্টাল পিসের কথা বললাম, এই মেন্টাল পিসটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট রিস্ক। এখন এই মেন্টাল পিসটা, এই যে মেন্টাল পিস আমরা যেটা বলি, দিস ইজ আওয়ার মেইন অবজেক্টিভ অফ লাইফ। আপনারা কেউ বিশ্বাস করেন বা না করেন, কেউ বিশ্বাস করেন বা না করেন, অ্যাকর্ডিং টু মাই নলেজ, অ্যাকর্ডিং টু মাই এভরিথিং, আমি যতটুকু পড়াশোনা করছি এবং যতটুকু নিজে ফিল করছি, আমরা যা কিছু করছি, আমরা টাকা পয়সা কামাচ্ছি, আমরা বিয়ে শাদী করতেছি, আমরা যেটাই করি না কেন, আমরা সবকিছু করতেছি টু ফাইন্ড দ্য আলটিমেট পিস। পিস। আমরা যখন সালাম দেই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটার ওয়ান অফ দ্য সামারি যদি বলি, দ্যাট মিন্স আপনার উপর শান্তি বর্ষিত হোক। তাহলে শান্তির ইংলিশটা কি? দ্যাটস পিস। এখন আমি এরকম একটা স্টোরি শুনছিলাম, এই স্টোরিটার মধ্যে একটা লোক সকাল সকাল অফিসে যাচ্ছে, এবং সে অফিসের জন্য অনেক লেট হয়ে গেছে, এবং সে খুব পিসড অফ, তার অনেক মেজাজ খারাপ। সে অফিসে যাচ্ছে, মেজাজ খারাপ, এখন তার গাড়িও নষ্ট হয়ে গেছে হঠাৎ করে, আরো মেজাজ খারাপ। আর সে একটা ট্যাক্সি ক্যাব অর্ডার দিছে, মানে কল করছে, উবারের মাধ্যমে মনে করেন একটা ট্যাক্সি ক্যাব কল করছে। এটা অবশ্য মানে ওয়েস্টার্ন একটা কান্ট্রির কথা আর কি। সো লোকটা মুসলিম ছিল না। সো লোকটা ট্যাক্সি ক্যাব অর্ডার দিছে, ট্যাক্সি ক্যাব আসছে, আসার পর তো এখন সে বিল্ডিং থেকে নামার সময়, সে যে অনেক বড় একটা বিল্ডিং এ থাকে, ওখানে গার্ডস থাকে, আরো লোকজন থাকে, সবাই তারে সকালবেলা বলতেছে গুড মর্নিং, গুড মর্নিং। এখন সে, তার তো মেজাজ অনেক খারাপ, কারণ সে সকাল থেকে তার একটা কাজও প্ল্যান মতন হইতেছে না, তার গাড়িও নষ্ট হয়ে গেছে, তাকে একটা ক্যাব ভাড়া করে তাকে অফিস যেতে হচ্ছে, অফিসের জন্য লেট হয়ে গেছে, সবকিছু মিলে তার কিন্তু মেজাজটা খুবই খারাপ। এখন সবাই তাকে কি বলতেছে? গুড মর্নিং, মানে শুভ সকাল, শুভ সকাল। ঠিক আছে, এখন তারা বলতেছে, সে মনে মনে বলতে, হোয়াট ইজ সো গুড অ্যাবাউট দিস মর্নিং? হ্যাঁ, যে আই এম রিয়েলি পিসড অফ এবং পিপল আর লাইক উইশিং মি গুড মর্নিং। আরো মেজাজ খারাপ। তো এখন যখন সে ট্যাক্সিতে উঠলো, ট্যাক্সিতে ওঠার পর সে ট্যাক্সিওয়ালা বলতেছে আসসালামু আলাইকুম। ট্যাক্সিওয়ালাটা বললো আসসালামু আলাইকুম। যেহেতু সে ওয়েস্টার্ন মানুষ, সে আসলে বুঝে না যে আসলে আসসালামু আলাইকুম আর মানে কি। তো সে মনে করছে যে ট্যাক্সিওয়ালা তাকে উল্টাপাল্টা কোনো কিছু একটা বলছে। আবার যেহেতু মানুষের একটা মেজাজ যখন কিটকিটে থাকে, কেউ ভালো কথা বললে ওইটা কি খারাপ মনে হয়। তো এখন সে আসসালামু আলাইকুম বলল। এখন লোকটা বললো, এই তুমি আমরা কি বলছো? তো বলতেছে, আই আই জাস্ট গ্রিটেড ইউ, আমি আপনাকে গ্রিটিং দিছি। তো সবাই গ্রিটিং দেয়, গুড মর্নিং বলে, হ্যালো বলে, হাই বলে। আপনি আসসালামু আলাইকুম, হোয়াট ডাজ ইট মিন? এটার মানে কি? তখন ট্যাক্সি ড্রাইভারটা বলে যে আসসালামু আলাইকুম মানে হচ্ছে আপনার উপর শান্তি বর্ষিত হোক, লেট দেয়ার বি পিস আপন ইউ, মে আল্লাহ প্রোভাইড পিস আপন ইউ। তখন তার মাথার মধ্যে হঠাৎ করে আসছে যে সবাই সবার মানে আমার এত অবস্থা খারাপ সকাল থেকে, আই এম সো মাচ পিসড অফ, অ্যান্ড পিপল আর টেলিং মি গুড মর্নিং, বাট এই লোকটা এসে আমার জন্য কাইন্ড অফ উইশ করছে সো দ্যাট আই ক্যান বি ইন পিস। ঠিক আছে। সো এ লেটার অন, পরের দিকে দেখা যাচ্ছে যে এই লোকটা যখন আর ইসলাম সম্পর্কে আরো জানতে পারছে অনেক কিছু, হি ডিড সাম রিসার্চ, তখন গিয়ে দেখা যাচ্ছে যে হি কনভার্টেড টু ইসলাম। হি রিভার্টেড, আসলে কনভার্ট বলে না, ইসলামে সবসময় এটাকে বলে রিভার্টিং, রিভার্টিং টু ইসলাম। যাই হোক, সো দ্যাট ইজ দ্য থিং, যে আসলে আমরা যে সালামটা দিচ্ছি, ইট ইট অলসো মিনস পিস। আর আমরা লাইফের মধ্যে যত কিছু করি, আমরা টাকা পয়সা কামাচ্ছি কেন? শান্তির জন্য। শান্তি মতো
গরম লাগতেছে, শান্তির মতো একটু শোয়ার জন্য, বসার জন্য আমাদের কি লাগে? এসি লাগে, শান্তি। আমাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাইতে কষ্ট হচ্ছে, টাইম মতো সিএনজি পাচ্ছি না, রিক্সা পাচ্ছি না, বাস করে যাইতে হচ্ছে, টাইমিং মেনটেন করতে হচ্ছে, অনেক ঝামেলা। এর থেকে ভালো যে আমি একটা গাড়ি কিনে ফেলি। গাড়ি কিনলে কি হবে? শান্তি, পিস। গাড়ির মধ্যে গরম লাগতেছে, গাড়ির মধ্যে একটা এসিটা চালু করে দিই কেন? শান্তির জন্য, পিস। আমাদের বয়স হয়ে গেছে, উই হ্যাভ আ ফিজিক্যাল নিড। তখন আমাদের কি লাগতেছে? একটা স্পাউস লাগতেছে। একটা স্পাউস কেন লাগতেছে? ফর পিস, ফর শান্তি। ফিজিক্যাল নিডটা যখন ফুলফিল হয়ে যাবে, অ্যাট দ্যাট টাইম ইউ উইল ফাইন্ড পিস। সো হোয়াট এভার উই আর ডুইং, আমরা যা কিছু করতেছি, ইটস ফর দ্য পিস, ফর আন্ডারস্ট্যান্ডিং, ফর অ্যাটেনিং দ্য পিস। যে পিসটা আমার দরকার। আমি টাকা পয়সা কামে, আমি যেটাই কিছু করি, উই আর ডুইং ইট ফর পিস। এখন, নাও লেটস গেট ব্যাক টু ট্রেডিং। এখন আপনি একটা ট্রেড নিলেন। এখন ট্রেড নিলেন, ট্রেড নেওয়ার পরে কি হলো? অশান্তি শুরু হয়ে গেল। কেন অশান্তি শুরু হয়েছে? কারণ আপনার ক্যাপিটাল হচ্ছে $100 আর আপনি ট্রেড নিছেন গোল্ডে, তাও 1 লট। ইওর মেন্টাল পিস ইজ গন। কারণ আপনি জানেন যে আপনার এগেনস্টে যদি 10 পিপসও যায়, ইওর ফুল অ্যাকাউন্ট ইজ ডান। 10 পিপস, ইওর ফুল অ্যাকাউন্ট ইজ ব্লোন আপ। এখন আপনাকে আমি একটা কথা বলি, সেম সেম জায়গায় আপনি একই রকম ট্রেডে নিচ্ছেন। ধরেন আপনার ট্রেডের অ্যানালাইসিস একদম পারফেক্ট, একদম পারফেক্ট। আপনি যে চাচ্ছেন যে প্রাইসটা এখান থেকে আপ দিবে, এরপর একটা ভালো অ্যামাউন্টে উপরে উঠবে, হয়েছে অলরেডি, সবকিছু হয়ে গেছে। হওয়ার পর এখন কিন্তু হওয়ার জন্য যে এই যে একটা মুভমেন্ট আছে, ধরেন আপনি ট্রেডটা বাই নিছেন এই জায়গায়, আপনি এসএলটা দিচ্ছেন এখানে, বাট আপনার লটটা যেহেতু অনেক বেশি বড় হয়ে গেছে, আপনার এসএল হিট করার আগে আপনার অ্যাকাউন্ট কি শেষ। আপনার অ্যাকাউন্ট যদি লট এসএল হিট করার আগেই শেষ হয়ে যায়, তার মানে বোঝাই যাচ্ছে আপনি লট সাইজ কত বেশি নিছেন। তাহলে এরকম যদি করে আপনি যদি ট্রেড নিতে চান, উইল ইউ ফাইন্ড এনি কাইন্ড অফ পিস? উল্টা অস্থিরতা হবে না? হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। যদি $100টা আপনার কাছে অনেক ইম্পর্টেন্ট হয়, আপনার আসলে হাত পা কাঁপা শুরু হয়ে যাবে। বিলিভ মি, আমি একবার করছিলাম, আই ওয়াজ সো স্ট্রেসড আউট। আমি একবার ট্রেড নিতে গেছি। ট্রেড নেওয়ার কথা ছিল 2 লট। ট্রেড নেওয়ার কথা ছিল 2 লট। সেখানে আমি ট্রেড নিয়ে ফেলছি 20 লট। 2.00 জায়গায় 20.00 দিয়ে দিছিল। অ্যান্ড বিলিভ মি, যখন ট্রেডটা ওপেন হয়েছে, যখন দেখলাম যে একদম স্প্রেড $200-300 শুধু স্প্রেডই কেটে ফেলছে, দ্যাট টাইম আই রিয়ালাইজ যে আসলে কি করতে যাইতেছিলাম আমি। মানে হোয়াট আই ওয়াজ থিঙ্কিং। আমি প্রায় সময় আপনাদেরকে বলি, আপনারা যারা এমএফএক্স এর স্টুডেন্ট তারা হয়তো বা জানেন জিনিসটা, যে আমি সবসময় বলি, whenever you are stressed, whenever you are not in the right mindset, don't trade. যতই ভালো সেট আপ আসুক না কেন, ডোন্ট ট্রেড। ইউল ডু সাচ মিস্টেক্স, যেটা আমি অলরেডি করছিলাম, যে 2 লটের জায়গায় 20 লট ট্রেড ওপেন করে বসে আছে। অ্যান্ড ওই $200-300 আমাকে লসটা নিয়ে বের হইতে হয়েছে। যদিও বা আমি যদি আসলে 2 লটে করতাম, ইট উড বি আ ভেরি ফেনোমেনাল ট্রেড, মানে এত ভালো প্রফিট দিত। বাট যেহেতু ওই 2 লটের জায়গায় 20 লট বসাই দিছি, অ্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্য পাওয়ার অর কারেজ টু বিয়ার দ্যাট। হ্যাঁ, যে কারণে একটু উল্টার দিকে গেলে কিন্তু আমার 2-4 হাজার, 5 হাজার, $10,000 শেষ। এসএল হিট করার আগে আমার $10,000 শেষ হয়ে যাবে। তো তখন আমি চিন্তা করলাম যে না, আই আই কান্ট টেক দ্যাট রিস্ক। আমি এই ট্রেড থেকে 200 নাকি $250 এতটুকু ছিল, লস নিয়ে আমি বের হয়ে গেছি। বের হয়ে গিয়ে আমি আর ওই দিন ট্রেডও করি নাই। বাট আমি যদি রাইট মাইন্ডসেটে ওই ট্রেডটা নিতাম, আমার $5-10,000 প্রফিটই আসতো ওই দিন। সো ইট ডাজন্ট ম্যাটার যে আপনার কাছে কত ভালো অ্যানালাইসিস করা ট্রেড আসছে, আনটিল অর আনলেস ইউ আর ইন দ্য প্রপার মাইন্ডসেট, আপনি কোনো সময় কোনো ভালো ট্রেড করতে পারবেন না। এটা একদম 100% মাথায় রাখতে হবে। সো ইউ উইল নিড আ মেন্টাল পিস অ্যান্ড মেন্টাল মাইন্ডসেট বিফোর ইউ গেট ইনটু দ্য ট্রেড। ট্রেড করতে হবে বলে ট্রেড করতে বসে গেছি, বাট আমার ইচ্ছা করতেছে না, আই এম নট ইন দ্য প্রপার মাইন্ডসেট, ট্রেড করার দরকার নেই, টু বি অনেস্ট। উল্টা আপনি যা প্রফিটে আছেন বা যতটুকু আপনার ক্যাপিটাল আছে, ইউ লুজ ইট। এটা সবাই মাথায় রাখবেন। এখন আপনি বলতে পারেন যে ভাই আমার যে জব বা আমার যে বিজনেস, আই এম অলওয়েজ ইন স্ট্রেস, হোয়াট টু ডু ইন দ্যাট কেস? ফর দ্যাট ফর দ্যাট ইউ নিড দিস কোর্স। এই যে আমি যে আপনাদেরকে যে ফ্রিতে কোর্সটা করাচ্ছি,
ইট ইজ ওয়ার্থ থাউজেন্ডস অফ ডলার্স। আমি জাস্ট ফ্রিতে করে দিচ্ছি ফর দ্য সেক অফ আল্লাহ, আর কারোর জন্য না। যে আপনারা যদি আমাকে পরের দিকে বলেন যে ভাই আপনার থেকে শিখে আমি এটা করছি, আপনাদের কোনো একটা বাহবা পাওয়ার জন্য বা আপনাদের একটা অ্যাপ্রিসিয়েশন পাওয়ার জন্য আমি জিনিসটা করাচ্ছি না। আই এম টেকিং মাই টাইম টু হেল্প পিপল আন্ডারস্ট্যান্ড ইসলাম as well as how to utilize Islam properly, Islamic principles গুলা, so that I can get some reward inshallah in hereafter or in this life from Allah. That's it. ঠিক আছে? So আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতে হবে এই ক্ষেত্রে যে হোয়াট এভার উই আর ডুইং, আমাদের যে রিস্কের যে কথাটা আছে, রিস্কের যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটা হচ্ছে মেইনলি ইট ডাজন্ট অনলি ডিনোটস টু মানি। এটা সবসময় টাকা পয়সা নিয়ে কথা বলে না। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, আপনি যে কাপড় পরছেন, আপনি যে একটা আপনার মাথার উপরে যে একটা ছাদ আছে, আপনার কাছে ইন্টারনেট কানেকশন আছে, ইউ হ্যাভ ক্লিন ওয়াটার টু ড্রিঙ্ক, এটাও রিস্ক। আপনি যে নিঃশ্বাস নিচ্ছেন, দ্যাট ইজ অলসো রিস্ক, দ্যাট ইজ অলসো রিস্ক। আল্লাহ কিন্তু, আল্লাহ হচ্ছে এমন একজন, আপনি যতই ভুল করেন, যতই গুনাহ করেন, যত কিছুই করেন না কেন, হি ইজ দ্য ওয়ান যে চাইলে আপনার নিঃশ্বাসটা 2 সেকেন্ডের মধ্যে বন্ধ করে দিতে পারেন। ইট উইল নট টেক ইভেন 2 সেকেন্ডস, ইভেন মিলি সেকেন্ডসে বন্ধ করে দিতে পারেন আপনার নিঃশ্বাস। আপনি যখন তার অবাধ্যতা করতেছেন, একটা কোট আমি আসলে পড়ছিলাম, এটা হচ্ছে যখন আপনি দরজা বন্ধ করে আল্লাহর অবাধ্যতায় লিপ্ত থাকেন, তখন ওই দরজার ফাঁকে দিয়ে যে অক্সিজেনটা ঢুকায়, সেই অক্সিজেনটা আল্লাহ প্রদান করতেছেন। আপনি যখন আল্লাহর অবাধ্যতা করতেছেন দরজা বন্ধ করে, যেটাই করেন না কেন, যে অবাধ্যতা করতেছেন, হয়তো পারে আপনি কোনো একটা ড্রাগস নিতেছেন, হইতে পারে একটা অবাধ মেলামেশা করতেছেন, যেটাই হোক না কেন, আপনি দরজা বন্ধ করে কিন্তু মানুষের ডার্ক সাইড গুলা করে, মানে খারাপ কাজগুলো করে। দরজা বন্ধ করে যখন আপনি কাজটা করতেছেন, ওই দরজার ফাঁকে দিয়ে, নিচে দিয়ে, জানলার ফাঁকে দিয়ে যে অক্সিজেন গুলো ঢুকে আপনাকে বাঁচায় রাখতেছে, ওই অক্সিজেন কিন্তু আল্লাহ দিচ্ছে আপনাকে। আমরা কার কার সামনে দাঁড়াই আসলে, কি কাকে কিভাবে কি মনে করতেছি আমরা, আসলে আল্লাহকে আমরা কি মনে করি? হোয়াট ডু ইউ থিঙ্ক? আমাদেরকে তাও রিজিক দিতেছে প্রতিদিন সকালে, তাও আমাদেরকে জাগাচ্ছে, ঘুম থেকে উঠাচ্ছে, যে তুমি জানো ইফ ইউ ক্যান রিপেন্ট অ্যান্ড কাম ব্যাক টু মি, আমরা কিন্তু আল্লাহ থেকে আসছি এবং আমরা কিন্তু আল্লাহর কাছেই ফিরে যাব। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার মানে আমরা আল্লাহ থেকে আসছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। সো আমাদেরকে এই জিনিসটা বুঝতে হবে, রিজিক ইজ নট অ্যাবাউট মানি, রিজিক ইজ হোয়াট এভার উই হ্যাভ কারেন্টলি। আপনি যদি এই জিনিসগুলো একটু চিন্তা করেন, আপনি মনের থেকেই আপনার কিন্তু আলহামদুলিল্লাহ জিনিসটা চলে আসবে, আপনি আল্লাহর কাছে অলরেডি গ্রেটফুল হয়ে যাবেন অলরেডি। বিলিভ মি, আমি যখন এই জিনিসগুলো শুনতেছিলাম, আমি যখন এই ব্যাপারে জানতেছিলাম, আই কুড নট বিলিভ। আমি ইভেন আপনাদেরকে এখনো যে বলতেছি যে আমি, মানে আই ফিল রিয়েলি ইমোশনাল অ্যাবাউট ইট, মানে এত বেশি ইমোশনাল হয়ে গেছি, ইফ ইউ ক্যান রিয়েলি ফিল ইট, যে আমরা যত কিছুই করতেছি, এই যে বসে আছি, এমন অনেক মানুষ আছে সোজা বসে থাকতে পারতেছে না, এমন অনেক মানুষ আছে নিজের পায়ে দাঁড়াইতে পারতেছে না, এমন অনেক মানুষ আছে চোখে দেখতে পারতেছে না, এমন অনেক মানুষ আছে যারা পরিষ্কার পানি পান করতে পারতেছে না। উই হ্যাভ এভরিথিং, উই হ্যাভ এভরিথিং, তাও আমরা মানুষের সাথে কম্পেয়ার করতে গিয়ে নিজেকে মনে করি যে আল্লাহ আমাকে কিছুই দেয় নাই। আসলে আল্লাহ আমাদেরকে যা কিছু দিছে, আপনি জাস্ট ওই একটা মানুষকে জিজ্ঞাসা করেন, যে মানুষটা খুব কষ্ট পাইতেছে কারণ তার দোনোটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন আল্লাহর নিয়ামতটা কি জিনিস। ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন প্রতিটা সেকেন্ডের মূল্য কত, যে লাইফ সাপোর্টের মধ্যে আইসিইউর মধ্যে পড়ে আছে, ওই মানুষটাকে একবার জিজ্ঞাসা করেন। এমন এমন অনেক কোটিপতি আছে। আমি মাঝখানে বরিশাল গেছিলাম অফিসিয়াল কাজে। ওখানের মধ্যে আমার যে হোটেল ছিল, হোটেলের অপোজিট পাশে একটা হসপিটাল ছিল, ওয়ান অফ দ্য বিগেস্ট হসপিটাল ইন বরিশাল। কি আনোয়ার সামথিং, আমার এক্স্যাক্টলি নামটা মনে পড়তেছে না। ওইখানে দেখলাম যে একটা লোকের ছবি দিয়ে রাখছে দেওয়ালের মধ্যে, ওখানে দেওয়ালের মধ্যে ছবিটা দিয়ে রাখছে যে ওনার মানে অকাল মৃত্যুতে আমরা শোকাহত, এরকম টাইপের একটা
ছবি দিয়ে রাখছে ওনার বর্ষপূর্তি, মানে 4-5 বছর হয়েছে হয়তোবা মারা গেছেন এটা। তো পরে যখন এই ব্যাপারে জিজ্ঞাসা করলাম মানুষজনদেরকে যে আসলে এখানে কি হয়েছিল আসলে, মানে ওনারই তো হসপিটাল, তো দেখেন ওনার হসপিটাল, এই লোকটার হসপিটাল, এই লোকটা এত বিশাল বড় একটা হসপিটাল করছে, 5 স্টার হোটেলের মতন একটা হসপিটাল করছে। যখন করোনা চলতেছিল সে অক্সিজেন না পেয়ে অক্সিজেনের অভাবে মারা গেছে। কোটি কোটি টাকার মালিক, 5 স্টার হোটেলের মতন একটা সে হসপিটাল বানাইছে, এবং সে ওই হসপিটালের চিকিৎসার অক্সিজেন না পেয়ে মারা গেছে করোনার সময়। তাহলে জিনিসটা চিন্তা করেন, হোয়াট হোয়াট দ্য লাইফ ইজ অ্যাকচুয়ালি। সো আমাদেরকে এই ব্যাপারে অবশ্যই একটু কেয়ারফুল থাকতে হবে। কিভাবে কেয়ারফুল? যে আমরা আসলে যে রিজিকটা পাচ্ছি আল্লাহর কাছে নাফরমানি করা যাবে না। যে আমরা যা পাইছি, যা পাচ্ছি, আমরা যেখানে আছি, অনেক মানুষ এই জায়গাতে আসার জন্য রাত দিন কান্নাকাটি করতেছে, রাত দিন কষ্ট করতেছে। হ্যাঁ, মানুষের স্বপ্ন আপনি লিভ করতেছেন। আপনি একটা মানুষের, আপনি যে জায়গায় আছেন ওই জায়গায় আসার জন্য কত মানুষের যে স্বপ্নে বুক বেঁধে রাখছে, ইউ হ্যাভ নো আইডিয়া, নো আইডিয়া। আল্লাহ যে আমাদেরকে রিজিক গুলো দিছে, এটার জন্য আমাদের সবার বলা উচিত আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া আদায় করা উচিত। whenever you feel low, lost, তখন জাস্ট এটা মাথায় রাখবেন যে দুই হাতের দিকে তাকাবেন, দুই হাতের দিকে তাকাই দেখবেন যে আপনি চাইলে আঙ্গুলগুলো নাড়াইতে পারতেছেন, মুষ্টিবদ্ধ করতে পারতেছেন, বাট অনেক মানুষ আছে হাতও নাড়াইতে পারতেছে না, নিঃশ্বাস নিতে পারতেছে না, বুক ভরে নিঃশ্বাস নিতে পারে না, অক্সিজেন লাগিয়ে রাখছে। সেইগুলো কিন্তু রিজিক। রিজিক ইজ নট অ্যাবাউট মানি। আমার একটা ফ্রেন্ড আছে, ওনার ওর ওয়াইফের ক্যান্সার ধরা পড়ছে, বিয়ে করছে 3-4 বছরের বেশি হয় নাই, ছোট একটা বাচ্চা আছে 1-1.5 বছরের। সে 10-12 বছর ধরে একটা কোম্পানিতে জব করতে করতে মানে রাতকে দিন বলে নাই, দিনকে রাত বলে না, মানে এমন ভাবে কষ্ট করছে সে। হি ইজ ইন আ ভেরি গুড পজিশন। এখন পর্যায়ে, এমন পর্যায়ে যাওয়ার পর হঠাৎ করে তার যখন ওয়াইফের ক্যান্সার ধরা পড়ছে, তার ওয়াইফ একটা ব্যাংকে জব করতো, যখন ক্যান্সার ধরা পড়ছে, দ্য ফার্স্ট থিং হি ডিড ইজ লিভ দ্যাট জব। চাকরি ছেড়ে দিছে। আমি যখন ফোন করছি, যে বন্ধু কি অবস্থা, চাকরি তো ছেড়ে দিছে, আমি তো এই অবস্থায় আমার ওয়াইফের চিকিৎসা করাতে পারবো না, আর একটা কোম্পানিতে আমি জব করতেছি, 2-3 মাস আমার বাইরে থাকতে হইতে পারে। তার ওয়াইফকে নিয়ে এখন সে ইন্ডিয়াতে আছে, আপনারা সবাই একটু দোয়া করবেন তার জন্য। তো তার ওয়াইফকে নিয়ে ইন্ডিয়াতে যাবে, 2-3 মাস থাকবে, 2-3 মাস তো একটা কোম্পানি তার জন্য ওয়েট করবে না, জব ছেড়ে দিছে। কিন্তু এই জবের জন্য দেখেন কত পড়াশোনা, কত কিছু, কত কষ্ট করে সে এই পজিশনটাতে আসছে, ওই পজিশনটা তাকে ছেড়ে দিতে হয়েছে। তাহলে তার ওয়াইফ যে এত বছর ধরে, এত মাস ধরে যে সুস্থ ছিল, এটাও কিন্তু তার একটা নেয়ামত, আল্লাহর একটা নেয়ামত ছিল, আল্লাহর একটা রিজিক ছিল যেটা সে উপভোগ করতেছিল। আমাদের আশেপাশের মানুষরা যে সুস্থ আছে, হাঁটাচলা করতেছে, সব সচ্ছল আছে, এটাও কিন্তু আমাদের একটা রিস্কের মধ্যে পড়ে, এটাও আমাদের একটা রিস্ক। সো আন্ডারস্ট্যান্ডিং দ্য রিস্ক, আমি আসলে আজকে সারাদিন কথা বলতে পারবো এটা নিয়ে, বাট অ্যাজ ইউ হ্যাভ লিমিটেড টাইম, বাট এটা অনেক বড় একটা জিনিস। আই হোপ আমি আপনাদেরকে যথেষ্ট বুঝাতে পারছি উইথ সাম এক্সাম্পলস। তাও যদি আপনাদের কোনো সমস্যা থাকে, ইউ ক্যান কমেন্ট, ইউ ক্যান কমেন্ট আফটার দ্য ভিডিও, আপনাদের যদি কোনো আরো কোয়েশ্চেন্স থাকে রিলেটেড টু দিস। সো নেক্সট থিং হচ্ছে ক্যাপাসিটি, আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যাপাসিটি। সো ক্যাপাসিটি জিনিসটা কি, এটা নিয়ে আমি এর আগেও অনেকবার কথাবার্তা বলছি, যে কোরআনের একটা আয়াত আছে যেখানে মধ্যে আল্লাহ বলছেন যে আমি কোনো মানুষকে তার সহ্য সীমার বেশি কোনো কিছু দেই না। মানে একটা মানুষকে আল্লাহ কোনো সময় তার ক্যাপাসিটির বেশি কোনো কিছু দেয় না। তো আমরা যেহেতু মানুষ হিসেবে আমরা সবাই নেগেটিভ, আর আমরা বাংলাদেশের একটু বেশি নেগেটিভ। তো আমরা বাংলাদেশিরা সবসময় এটা মনে করি যে আল্লাহ আসলে এই দুঃখ কষ্টের সময় এই আয়াতটা আমরা পড়ি, এই আয়াতটা শেয়ার করি ফেসবুকের মধ্যে, যে আল্লাহ কাউকে তার ক্যাপাসিটির বেশি কোনো বার্ডেন আসলে দেন না। এই কথাটা আমরা সবাই, অনেকে হয়তোবা আপনারা আপনারা জানেন হয়তোবা, যে এই আয়াতটা কোরআন শরীফের মধ্যে আছে, এবং এটা আমরা সবসময় ইউজ করি নেগেটিভিটির জন্য, নেগেটিভ সিস্টেমে। বাট এটা কিন্তু পজিটিভ সিস্টেমে ইজ ট্রু।
যে আপনি যদি এখন $1 মিলিয়ন ম্যানেজ করতে না পারেন, আপনাকে আল্লাহ কোনোদিন ওই $1 মিলিয়ন দিবে না। মনে করেন আপনি হচ্ছেন একটা পানির বোতল, যে পানির বোতলে 1 লিটার পানি আটবে। এখন আপনি চাইতেছেন যে আপনার পানির বোতলটাতে যেন 5 লিটার পানি আসে বা 10 লিটার পানি আসে। ওটা কিন্তু আসলে আপনি ওটা কন্টেন করতে পারবেন না, আপনি ওটা রাখতে পারবেন না, কারণ আপনার ক্যাপাসিটি 1 লিটার। ঠিক একই রকম ভাবে ঠিক একই রকম ভাবে আপনি যখন রিজিক চান যে আমার কোটি কোটি টাকা আল্লাহ তুমি আমাকে দান করো, বাট আপনার ক্যাপাসিটি নাই কোটি টাকা যদি আপনার কাছে আসে আপনি এটা ম্যানেজ করবেন। যে কোনো মানুষ যখন আপনারা নিজেরা এটা টেস্ট করবেন, যে কোনো মানুষ আপনি কাউকে জিজ্ঞাসা করলেন, বন্ধু বান্ধব যাকে জিজ্ঞাসা করেন না কেন, বললেন যে তোমার মেইন গোল কি, মানে তুমি কত টাকার মালিক হইতে চাও? বলতে আমি তো কোটি টাকার মালিক হইতে চাই। হ্যাঁ, কত কোটি টাকা ওইটা অনেকে বলতে পারে না, জাস্ট বলবে কোটি টাকার মালিক। আচ্ছা কত কোটি টাকা? ধরলাম 10 কোটি। অনেকে বলবে 100 কোটি, অনেকে বলবে 50 কোটি। আচ্ছা ধরলাম আল্লাহ তোমাকে 50 কোটি, 100 কোটি, 1 কোটি, 10 কোটি সব টাকা দিল তোমারে। দেওয়ার পর এখন হোয়াট ইজ ইউর নেক্সট স্টেপ, যে তুমি আসলে এই টাকাগুলো দিয়ে কি করবা? তখন দেখবেন যে সে চিন্তায় পড়ে গেছে। সে চিন্তায় পড়ে গেছে। প্রথম বলবে হ্যাঁ একটা আইফোন কিনবো, একটা বাড়ি কিনবো, একটা গাড়ি করবো। তারপর 100 কোটি টাকা তোমার তো 1 কোটিও ভালো মতো খরচ হয় না। আচ্ছা ধরলাম 10 কোটি খরচ হয়ে গেছে, তারপর আরগুলা দিয়ে কি করবা? At a certain point they will be speechless, কারণ তাদের ক্যাপাসিটি নাই ওই টাকাটা তারা কিভাবে প্রপারলি ইউজ করবে এই জিনিসটার ব্যাপারে। they don't have this capacity. আমাদেরও কিন্তু নাই ক্যাপাসিটিটা। আপনি যে মনে করতেছেন আল্লাহ আমাকে দিতেছেন, এত দোয়া করতেছি, এত কিছু করতেছি, ভাই তোমার ক্যাপাসিটি তো না, আল্লাহ তোমাকে দিবে কোথা থেকে? আল্লাহ ডাজন্ট ওয়েস্ট, আল্লাহ কোনো কিছু ওয়েস্ট করে না কিন্তু। আল্লাহ ডাজন্ট লাইক ওয়েস্টিং এন্ড আল্লাহ ডাজন্ট ওয়েস্ট। আপনার ক্যাপাসিটি যদি না থাকে আপনাকে ওই জিনিসটা আল্লাহ কোনো সময় দিবে না। আর যদি কোনো ক্ষণস্থায়ী সময়ের জন্য আপনাকে দিয়েও থাকে ওইটা খুব তাড়াতাড়ি আপনার থেকে চলে যাবে, এটা গ্যারেন্টিড। আপনারা গুগলে সার্চ দিন যে অনেক অনেক কোটিপতি আছে যারা লটারি জিতে কোটিপতি হয়েছে, কিন্তু তারা কোনো সময় এই জিনিসটা রাখতে পারে নাই। অনেক অনেক কোটিপতি আছে যারা বাপ দাদার থেকে সম্পত্তি ওয়াইজ কোটি টাকা পাইছে, কোটি টাকা সম্পত্তি পাইছে, কিন্তু 2 4 5 10 বছর পর ওই টাকাটা রাখতে পারে নাই, বিকজ তাদের ক্যাপাসিটি নাই। তার বাপ দাদার ক্যাপাসিটি ছিল বলে আল্লাহ তাদেরকে দিছে এবং তারা ওইটা গ্রো করাইতে পারছে। বাট এরপরে যারা পাইছে ওদের ওই ক্যাপাসিটিটা ছিল না বলেই ওরা ওই জায়গাটা, ওই সয় সম্পত্তিটা, ওই টাকা পয়সাগুলো তারা ম্যানেজ করতে পারে নাই। তারা তার সবগুলা খাওয়াই ফেলছে, লুজ করে ফেলছে। এরকম আমি যে জায়গায় এখন বসে আছি, আমার বাসার এখানে এই যে যে বিল্ডিংটাতে আমি বসে আছি, আমার আব্বা কিন্তু গ্রাম থেকে উঠে এসে এই বিল্ডিংটা ক্রিয়েট মানে বানাইছে, বিল্ড করছে। কারণ যাদের জায়গার উপর বানাইছে এরা আমাদের পুরো চিটাঙ্গের ওই যে যেই জায়গাটাতে আমি থাকি পুরো জায়গাটার মালিকই ওরা ছিল। পুরো জায়গাটার মালিকই ওরা ছিল। এখন ওরা 3 4 ভাইরা আলাদা হয়ে গেছে, ওরা আর এটাকে গ্রো করাতে পারে নাই। ওরা জায়গা বিক্রি করে ওরা ওদের খরচ মানে এক্সপেন্স বা ডেইলি এক্সপেন্স বা নর্মাল যে এক্সপেন্স গুলো থাকে ওগুলা তারা কোপ আপ করছে। তারা আর ওইটাকে গ্রো করাতে পারে না বিকজ তাদের ক্যাপাসিটিটা নাই। সো ক্যাপাসিটি কিভাবে বাড়াতে হয় এটার ব্যাপারে অলরেডি আমি একবার কথা বলছিলাম। নাম্বার ওয়ান হচ্ছে নলেজ। এটার উপরে কোনো কথা নেই। If you want to increase your capacity, number one thing is knowledge. And number two, একটু দেখে কেউ বলতে পারে কিনা, বলতে পারলে কমেন্ট করে জানাবেন। নাম্বার টু ইজ স্কিল। নলেজ আর স্কিলের মধ্যে একটা চিকন একটা দাগ আছে, এটার নাম কি জানেন? তার নাম হচ্ছে প্র্যাকটিস। আপনাকে আমি ওয়ার্ল্ডের বেস্ট নলেজ দিলাম, বেস্ট স্ট্র্যাটেজি নলেজ দিলাম, বাট আপনি প্র্যাকটিস করলেন না, এই নলেজটা আপনার স্কিলের মধ্যে কনভার্ট হবে না। নলেজ আছে আপনার, অনেক নলেজ আছে, বাট আপনি এটা অ্যাপ্লাই করতে পারেন না। অ্যাপ্লাই করার জন্য আপনাকে কি দরকার? গাইডলাইন এন্ড প্র্যাকটিস। গাইডলাইন আমরা ধরেন এমএফএক্স এর তরফ থেকে আপনাকে আমি দিচ্ছি, বাট আপনি প্র্যাকটিস করতেছেন না। আমি রিসেন্টলি ফেসবুকের মধ্যে একটা জিনিস শেয়ার করছিলাম যে নূহ আলাইহিস সালামকে দিয়ে, আপনারা জানেন যে নূহ আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ কি বানাইছিল? অনেক বিশাল একটা জাহাজ বানাইছিল যেটা পানিতে চলতো।
এটা তো সবাই think জানেন। নোয়াহ নিয়ে আপনি ইউটিউবে সার্চ করলে জানবেন যে পৃথিবীর একটা জায়গা ডুবে গেছিল, যেখানের মধ্যে অনেক বেশি পাপাচার ছিল, আল্লাহ ডুবাই দিছে ওদেরকে। তো ডুবাই দেওয়ার অনেক আগের থেকে নূহ আলাইহিস সালামকে বলে রাখছিল যে তুমি একটা শিপ বানাবা, একটা জাহাজ বানাবা, যেখানের মধ্যে তুমি উঠবা এবং যারা যারা ঈমান আনছে, যারা যারা রাইটিয়াস পিপল, ওদেরকে তুলবে এবং জীবজন্তুদেরকে তুলবা তুমি এই জাহাজটাতে। এটার ব্যাপারে আই থিঙ্ক আপনারা সবাই জানেন, এটাকে আমি ইলাবোরেট করতেছি না। বাট একটা জিনিস আপনারা খেয়াল করেন, আল্লাহ যে পুরো বিশ্ব বানাইছে, পুরো ইউনিভার্স বানাইছে, সে যদি বলে কুন ফায়া কুন, সাথে সাথে তো গাছ টাছ ভেঙে টেঙে একটা কৃত্রিম মানে একদম ন্যাচারাল ভাবে একটা জাহাজ তৈরি হয়ে যাওয়ার কথা। তাহলে আল্লাহর প্রিয় নবী, নবী মানে কি নর্মাল কোনো মানুষ না ভাই, আমি আপনি না। নবী মানে দ্য মেসেঞ্জার অফ গড, মানে দে আর ভেরি স্পেশাল পিপল, ভেরি স্পেশাল পিপল। এখন আমি যদি ধরেন ডোনাল্ড ট্রাম্পের মতন একটা মানুষের অনেক স্পেশাল একটা পিপল হই, আমি যদি বলি আমি এখন একটা প্লেন করে যেতে চাচ্ছি, সে তো আমার জন্য প্লেন কিনেই দিবে, কারণ আমি তার জন্য স্পেশাল পিপল। কারণ ডোনাল্ড ট্রাম্প তো অনেক ছোট, একদম ক্ষুদ্র একটা জিনিস, একটা ক্ষুদ্র মানুষ, সেখানের মধ্যে আল্লাহ যে পুরো দুনিয়া বানাইছে, সে তার মেসেঞ্জারের জন্য একটা কি বোট বানাই দিতে পারবে না? একটা বোট বানাইতে আল্লাহ কি বলতে হবে? কুন ফায়া কুন। কুন বলাও লাগবে না, মানে বলতে যাইবে তখনই হয়ে যাবে জিনিসটা। বিকজ আল্লাহ ইজ দ্য ক্রিয়েটর অফ এভরিথিং। প্রত্যেকটা জিনিসের, প্রত্যেকটা অ্যাটম মলিকিউলের ক্রিয়েটর। ঠিক আছে, আল্লাহ জাস্ট বলার আগেই জিনিসটা হয়ে যাওয়ার কথা, এরকম টাইপের। সো একটা মেসেঞ্জার যাকে আল্লাহ এত বেশি পছন্দ করে মেসেঞ্জার বানাইছে, যে মানুষটাকে, সেই মানুষটাকে কেন বললো যে কষ্ট করে যে তুমি নৌকাটা বানাও এত বছর ধরে? সে একলা একলা বানাইছে, কারণ তাকে তার উপর মানুষে বিশ্বাস করতো না, হাসাহাসি করতো যে একটা ডেজার্টেড ল্যান্ডের মধ্যে তুমি নৌকা বানাইতেছো, জাহাজ বানাইতেছো, হোয়াট দা, হোয়াট ইজ দিস ম্যান? সবাই তো বলবে এটা। সো দেয়ার ওয়াজ নট এ সিঙ্গেল পার্সন যারা আসলে ওনাকে হেল্প করতে চাইছে। সো আল্লাহ চাইলে ওনাকে 1 সেকেন্ডের মধ্যে জাহাজটা বানাই দিতে পারতো, যে তুমি জাস্ট উঠো, উঠে তুমি তুমি নিজেকে সেভ করো, দ্যাটস ইট। বাট উনি করছে কি, নূহ আলাইহিস সালামকে বলছে তুমি জাহাজটা বানাও, নিজের হাতে বানাও। এন্ড দ্যাট ইজ ওয়াল আল্লাহ ওয়ান্ট আস, যে আমরা যেন এফোর্ট দেই। আল্লাহ আমাদের জন্য সবকিছু রেডি করে রাখছে, ইচ এন্ড এভরিথিং। আমাদের জন্য জান্নাতও রেডি করে রাখছে, জাহান্নামও রেডি করে রাখছে। আপনারা যদি জানেন জান্নাতের সংখ্যা কয়টা? 8টা। জাহান্নামের সংখ্যা 7টা। একটা বেশি জান্নাত আল্লাহ ক্রিয়েট করে রাখছে। আল্লাহ হচ্ছে রহমানুর রহিম। আল্লাহ সবসময় এই জিনিসগুলা, আল্লাহ সবসময় চায় যে মানুষরা যেন, আল্লাহ আল্লাহ তো লাভ নাই, আমাকে আপনাকে পানিশ করে আল্লাহর কি লাভ? আল্লাহ কি কোনো মজা পাইতেছে? না। জাস্ট আল্লাহ বলে হোয়াট এভার ইউ ওয়ার্ক ফর ইউল গেট দ্যাট। সো আপনাকে আমি ট্রেডিং শিখাইলাম, আপনাকে সবকিছু জানাইলাম, আপনাকে বেস্ট নলেজ দিলাম, বেস্ট স্ট্র্যাটেজি দিলাম, আপনি প্র্যাকটিস করলেন না, উল্টাপাল্টা লেভেল আঁকলেন, উল্টাপাল্টা সাপ্লাই জোন ডিমান্ড জোন আঁকলেন, এরপরে উল্টাপাল্টা ট্রেড নিলেন, নিউজের টাইমে ট্রেড নিচ্ছেন, যেটা মানা করা আছে ওইটা করতেছেন। সো আপনার প্র্যাকটিস উল্টাপাল্টা হইতেছে, সো আপনার রেজাল্ট উল্টাপাল্টা আসবে, আর আপনার স্কিলও বিল্ড আপ হবে না। সো আপনার যদি এক্ষেত্রে আপনাকে ক্যাপাসিটি বাড়াইতে হয়, হোয়াট ইউ নিড টু ডু, ইউ নিড টু গেট নলেজ। নলেজটাকে প্র্যাকটিসের দ্বারা ওটাকে স্কিলে রূপান্তর করবেন, রূপান্তর করে নিজের ক্যাপাসিটিটা বাড়াবেন। আপনার এখনের ক্যাপাসিটি যদি 10 লাখ টাকা পার মান্থ ইনকাম করার হয়, ইনশাআল্লাহ আল্লাহর কাছে 10 কোটি টাকাও আপনাকে দেওয়ার জন্য কোনো ব্যাপারই না। বাট ইফ ইউ হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, আপনার যদি ক্যাপাসিটিটা আপনি বিল্ড করতে পারেন, ইফ ইউ বি দ্যাট পারসন, যে মানুষটা আপনার 10 কোটি টাকা হ্যান্ডেল করতে পারবে, আল্লাহ আপনাকে দিতে কোনো সময় দ্বিধাবোধ করবে না। ইট ইজ মাই গ্যারেন্টি। একজন রাজা, দ্য কিং অফ দ্য কিংস, যার কাছে কোনো কিছুর কমতি নাই, সে আপনাকে যদি 1000 কোটি টাকাও দিয়ে দেয়, তার কোনো কিছু গায়ে লাগবে না। সো উই নিড টু ইমপ্রুভ আওয়ার ক্যাপাসিটি। এটার ব্যাপারে আমি অনেকগুলো এর আগেও কথাবার্তা বলছিলাম। সো ক্যাপাসিটিটা, আন্ডারস্ট্যান্ডিং দ্য ক্যাপাসিটি, আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড ইমপ্রুভিং আওয়ার ক্যাপাসিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। সো আমরা আমাদের ক্যাপাসিটিটা বাড়ানোর জন্য চেষ্টা করব। ঠিক আছে? ওকে। সো এর পাশাপাশি এখন আজকে যেটা ব্যাপারে একটু জাস্ট ইন্ট্রোডাকশন দিব, আমি আসলে এটা নিয়ে আজকে বেশিক্ষণ ডিসকাস করবো না, এটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। দের ইজ 3 ইসলামিক স্পিরিচুয়ালিটিস। 3টা ইসলামিক স্পিরিচুয়ালিটি নিয়ে আমরা কথা বলবো আগামীতে। বাট ওইটার একটা ব্রিফ ইন্ট্রোডাকশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি।
যাতে আপনারা আগামীতে নেক্সট ক্লাসের জন্য যেন একটা আপনাদের আহ, কি বলে এটা ইন্সপিরেশন হিসেবে কাজ করে এটা, ঠিক আছে, বা ট্রাক করে আপনাদেরকে। সো তিনটে স্পিরিচুয়াল সেক্টর আছে ইসলামে। নাম্বার ওয়ান ইজ ইসলাম। নাম্বার ওয়ান ইজ ইসলাম, ঠিক আছে। ইসলামের তিনটা ভাগের মধ্যে ফার্স্ট স্টেপ ইজ ইসলাম, সেকেন্ড স্টেজ ইজ ইমান, থার্ড স্টেজ বা লেভেল ইজ এহসান, ঠিক আছে। এখন ইসলাম কি জিনিস? ইসলাম ব্যাপারটা কি? আমরা জানি যে ইসলাম, দের ইজ আওয়ার রিলিজন, রিলিজন ইজ ইসলাম, উই আর মুসলিম, দ্যাটস ইট। বাট হোয়াট ইজ ইসলাম? ইসলাম হচ্ছে এমন একটা ওয়ে যেটা আপনাকে মাইন্ড বেসড, মানে একদম ব্রেনের থেকে নিয়ে আপনার সোল বেস, মানে আত্মিকভাবে নিজের জীবনটাকে গড়ার একটা ওয়ে। আমরা সবাই কি দিয়ে চিন্তা করি? বলে না, একটা মন দিয়ে চিন্তা করা আর একটা হচ্ছে মস্তিষ্ক দিয়ে চিন্তা করা। ইসলামের কাজ হচ্ছে আপনাকে মস্তিষ্ক দিয়ে চিন্তা করা থেকে নিয়ে যে আপনাকে মন দিয়ে বা আপনার আত্মিকভাবে স্পিরিচুয়াল ভাবে চিন্তা ভাবনা বা স্পিরিচুয়াল ভাবে আপনার লাইফটাকে অতিবাহিত করার জন্য আপনাকে ওয়ে দেখাবে। দ্যাট ইজ ইসলাম। ইসলাম ইজ নট অ্যাবাউট লাইক আপনাকে নামাজ পড়তে হবে, হ্যাঁ, দিস আর দ্য পিলার্স অফ ইসলাম, বাট সেক্টর যখন আমরা বলতে যাই তখন কিন্তু আপনাকে এই জিনিসটা ফার্স্টে মাথায় রাখতে হবে যে ইসলামের মেইন জিনিস হচ্ছে আপনি মাইন্ডের থেকে ঘুরে এসে সোল বেসড চিন্তা ভাবনা করতে হবে, সোল বেসড লিভিং করতে হবে। সোল বেসড লিভিংটা কি? দ্যাট ইজ আ ভেরি বিগ থিং টু মানে ডিসকাস। এটা এই আজকের ক্লাসের মধ্যে আমি এটা আর বড় করব না, বাট নেক্সট ক্লাসে আই উইল ডিসকাস ইট। আমি জাস্ট এখন একটা ব্রিফ দিয়ে দিচ্ছি, ঠিক আছে। আর নেক্সট যেটা জিনিস হচ্ছে দ্যাট ইজ ইমান। ইমান জিনিসটা কি? আমরা যদি একটু খেয়াল করি, ইসলামের জিনিসটা কি বললাম যে আমরা ফার্স্ট স্টেজে যেটা বললাম যে আমাদের মাইন্ড বেস থেকে আমরা সোল বেস লিভিং এ যাব, দ্যাট ইজ কল ইসলাম, দ্যাট ইজ কল ইসলাম। আর ইমান হচ্ছে আপনি এমন একটা পজিশনে থাকবেন যেখানে ইউল বি ইন ফুল সারেন্ডার। ফুল সারেন্ডার, ফুল সারেন্ডারটা কিরকম? আল্লাহর উপরে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করার যে ব্যাপারটা, দ্যাট ইজ ইমান। সারেন্ডারিং টু আল্লাহ, টোটালি সারেন্ডারিং টু আল্লাহ, দ্যাট ইজ কল ইমান। ইমান আনা মানে আমি আল্লাহ এক, আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসূল, এটার উপরে বিশ্বাস রাখা। অফকোর্স ইট ইজ ইম্পর্টেন্ট, বাট আল্লাহর উপরে ভরসা রাখা, বিলিভিং দ্যাট যে আল্লাহ হ্যাজ অল দ্য পাওয়ার টু হেল্প ইউ ইন এভরি সিচুয়েশন, এই বিলিফটা আমরা কিন্তু সবার মধ্যে নাই। আমি একটা কথা একদম ফার্স্ট ক্লাসে বলছিলাম যে আমরা মনে করি যে আমরা আল্লাহর কাছে চাইলে কত টাকা চাই? 10 লাখ টাকা, 1 কোটি টাকা, 10 কোটি টাকা, 100 কোটি টাকা। এখন একটা, আপনি এমন একজনের কাছে চাইতেছেন, আপনি এমন একজন সত্তার কাছে চাইতেছেন যার কাছে এভরিথিং ইজ আনলিমিটেড। তার কাছে এমন কিছু চান যে জিনিসটা আপনি, দ্যাট ইজ কোয়াইট আনলিমিটেড। লাইক আপনি যদি এখন ফর এন এক্সাম্পল কোন একটা বিল গেটসের কাছে যান, বিল গেটসের কাছে যাই যদি বলেন প্লিজ গিভ মি $1000, তখন বিল গেটস বলবে যে ভাই কিরে ভাই, তুমি আমার ফকির পাইছো? আমি বিল গেটস, আমি বলছি তুমি আমার থেকে যত টাকা ইচ্ছা যত কিছু ইচ্ছা নিতে পারো, তুমি আমার কাছে শুধু $1000 কেন চাইতেছো? ইউ আস্ক মি ফর $1 million, আই এম আ বিলিয়নিয়ার, আমি তোমাকে $1 million দিতে পারবো, আমি তোমাকে $100,000 দিতে পারবো, $200,000 দিতে পারবো, ওটা আমার কোনো কিছু যায় আসবে না। বাট ইউ আর আস্কিং ফর $1000 অনলি। তো দেখেন আমরা বিল গেটসের কাছে চাইলেও কিন্তু দেখেন চিন্তা করে যে এই তো বিল গেটস, এ আমাকে $1 million তো ইজিলি দিয়ে দিতে পারবে, এরকম চিন্তা করি। কিন্তু যখন আমরা আল্লাহর কাছে চাইতে যাই, আমরা আসলে বুঝি না যে আল্লাহ আসলে কে, এটা আসলে আমরা বুঝি না, এই বিলিফটাই নেই আমাদের মধ্যে। তখন আমরা আল্লাহর কাছে বলি আল্লাহ আমাকে কয়েক লাখ টাকা, 1 লাখ টাকা ইনকামের একটা চাকরি করার সুযোগ দাও আল্লাহ। হোয়াট আর ইউ আস্কিং ম্যান? আপনারা যে প্রফেশনে এখন আছেন দ্যাট ইজ ট্রেডিং, ট্রেডিং এ আপনি কয়েক লাখ টাকা
কয়েক সেকেন্ডে ইনকাম করতে পারবেন, দ্যাট ইজ দ্য, ওই জায়গাতে আপনাদেরকে আল্লাহ ইনশাল্লাহ আনছে এদিকে, নাহলে কিন্তু আপনি কোনোদিন এদিকে আসতে পারতেন না। কোনো কিছু আল্লাহর হুকুম ছাড়া হয় না। ইউ আর হেয়ার ফর আ রিজন। আপনি এই লাইনে আসছেন, এরকম একটা বিজনেস আছেন, অনেক তো বিজনেস আছে ভাই। মানুষ ইয়াবার ব্যবসা করে কি কোটিপতি হইতেছে না? তা আপনি ইয়াবার ব্যবসা করেন না কেন? আপনি কেন ট্রেডিং এ আসছেন? বিকজ আপনার ডেস্টিনেশন এদিকে। ইউ আর নট লাইক দ্যাম। অনেকে কাপড়ের ব্যবসা করতেছে, লিগ্যাল ইলিগ্যাল সবভাবে মানুষে কি করতেছে, মানুষের রিজিক নিতেছে। এখন এটা হচ্ছে মানুষের উপরে যে আপনি লিগালি নিবেন নাকি ইলিগালি রিজিকটাকে নিবেন। রিজিক কিন্তু আল্লাহ সবাইকে দিয়ে রাখছে। একটা পাখিকে পর্যন্ত আল্লাহ রিজিক দিছে, একটা পিঁপড়াকে পর্যন্ত একটা রিজিক দিছে। মাটির নিচে যে ছোট ছোট পোকামাকড় আছে এদেরকে যদি আল্লাহ রিজিক দিয়ে থাকে, আপনার রিজিকও তো অবশ্যই আল্লাহই দিছে। এখন ওই রিজিকটা আপনি মানুষের উপর অত্যাচার করে, তাদের উপর জুলুম করে নিবেন, নাকি মানুষের ভালো করে, আল্লাহর পথে চলে ভালো ভালো কাজ করে, একটা প্রপার কাজ করে ওই রিজিকটা আল্লাহর কাছ থেকে আদায় করে নেবেন, এটা আপনার দায়িত্ব। সো এই বিলিফটা আমাদেরকে রাখতে হবে যে আল্লাহ হ্যাজ এভরিথিং। আল্লাহ হ্যাজ এভরিথিং দ্যাট ক্যান বি প্রোভাইডেড, দ্যাট ক্যান বি প্রোভাইডেড। আর আরেকটা হচ্ছে এহসান। এহসান ইজ অ্যাবাউট হার্ট। আমরা সবসময়, প্রায় সময় আমরা মনে করছি যে আমরা সবসময় চিন্তা করি ব্রেন দিয়ে, রাইট? আমরা ব্রেন দিয়ে চিন্তা করি, সাইন্টিফিক্যালি প্রুভেন আমরা ব্রেন দিয়ে চিন্তা ভাবনা করি। এটা তো আহ, নতুন কিছু না, ঠিক না? কিন্তু আপনি কি জানেন যে আমাদের হার্ট দিয়েও চিন্তা করা যায়? হার্ট ক্যান অলসো থিঙ্ক। আমাদের কিডনিরও কিন্তু চিন্তা করার বা চিন্তা ভাবনা করার বা চিন্তা করার ওই ক্যাপাসিটিটা আছে, ওই অ্যাবিলিটিটা আছে। রিসেন্ট একটা স্টাডিতে, আমি সবসময় মানে এই যে আমি যতগুলো ইসলামিক বই পড়ছি, গাইস প্লিজ বিলিভ মি, আমি যখন যতগুলো ইসলামিক বই পড়ছি ওখানে বলছে ক্লিন ইওর হার্ট, ক্লিন ইওর সোল, পিউরিফাই ইওর সোল। হ্যাঁ, হার্ট ডক্টর এই সেই, আমি বলছি ভাই হার্ট দিয়ে কি হয়? টু বি অনেস্ট আমি যখন আসলে বুঝতাম না এই জিনিসগুলো, আমি বলছি কিরে ভাই, হার্ট শুধু ব্লাড পাম্প করে, দ্যাট ইজ দ্য জব অফ হার্ট। হার্ট দিয়ে আমি কিভাবে চিন্তা করবো, আজীব কারবার। বাট রিসেন্ট একটা স্টাডিতে পাওয়া গেছে, ইউ ক্যান গুগল ইট, যে হার্টের মধ্যে এমন কিছু জিনিস আছে যেগুলো আসলে দোজ থিংস ক্যান থিঙ্ক, ওই জিনিসগুলো চিন্তা করতে পারে, রাদার দেন জাস্ট অনলি পাম্পিং ব্লাড ইন ইউর বডি, হার্ট ক্যান অলসো থিঙ্ক। আর আল্লাহ প্রত্যেকটা জায়গায় কোরআনের মধ্যে বলে রাখছে কলভ। কলভ মানে কি? হার্ট। ক্লিন, ক্লিন ইয়োর কলভ মানে আপনার হার্টটাকে ক্লিন করেন। So, আমরা ওই যে ফিল্ম টিল্মের মধ্যে দেখি না যে আমি তোমার ভালোবাসি বুকের থেকে, হার্টের থেকে, ঠিক না? এই জিনিসটা কিন্তু আমরা মনে করতাম যে না এটা একটা একটা কথার কথা আর কি। বাট বিলিভ মি গাইস, হার্ট ক্যান অলসো থিঙ্ক। সো এই এহসান জিনিসটা হচ্ছে কি? এহসান হচ্ছে অ্যাবাউট লিভিং ইন দ্য প্রেজেন্ট মোমেন্ট উইথ ইয়োর হার্ট, উইথ ইয়োর পিওর হার্ট। সো এইসব জিনিসগুলো নিয়ে আমি ইনশাল্লাহ, এটা যদি আমি একটু ব্রিফ বলে দিলাম আজকে, বাট এইসব জিনিস অনেক বড় একটা জিনিস। ইট ইজ আ ভেরি বিগ চ্যাপ্টার, হয়তো বা নেক্সট ক্লাসটা অনেক বড় একটা ক্লাস হবে, এবং ইট উইল বি আ ভেরি আই ওপেনিং ক্লাস ফর ইউ অ্যাজ ওয়েল। সো আপনারা সবাই চেষ্টা করবেন নেক্সট ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য এবং নেক্সট ক্লাসের ভিডিওগুলো দেখার জন্য। সো আজকে আমার তাহলে এখানের মধ্যে আমি আজকে আমাদের 7th ক্লাসটা শেষ করতেছি। আর যদি আপনাদের কোনো কোয়েশ্চেন্স থাকে কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।